লাফজে মুস্তামাল আমরা আলোচনা করছিলাম। লাফজে মুস্তামাল কয় প্রকার? দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। মুফরাদের অপর নাম কালিমা। কালিমা আবার তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফের সংজ্ঞা পরিচয় আমরা আলোচনা করেছি, উদাহরণ সহ জেনেছি। হ্যাঁ, এখন আমাদের আলোচনা হচ্ছে মুরাক্কাব নিয়ে, ঠিক আছে? মুফরাদের অপর নাম কালেমা, কালেমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ, এটা আলোচনা শেষ। এখন আমাদের আলোচনা মুরাক্কাব নিয়ে। মুরাক্কাবের পরিচয়। মুরাক্কাব কাকে বলে? দুই বা ততোধিক কালেমা দ্বারা গঠিত বাক্যকে মুরাক্কাব বলে। দুই বা ততোধিক কালেমা দ্বারা গঠিত বাক্যকে মুরাক্কাব বলে। যেমন মারিদা রাশেদুন, রাশেদ অসুস্থ হলো। মারিদা রাশেদুন, রাশেদ অসুস্থ হলো। দেখো দুই বা ততোধিক, তো দুইটা শব্দ, দেখো দুইটা কালেমা। মারিদা ফেল, রাশেদুন হচ্ছে ইসিম, ফেল আর ইসিম নিয়ে গঠিত হয়েছে। কথা বুঝে আসছে? এটা হলো মুরাক্কাব শব্দ হয়ে গেছে। আবার দেখো ততোধিক বলছি, যে দুই বা ততোধিক কালেমা দ্বারা। দেখো জাহাবা মাজেদুন ইলাল বাইত, মাজেদ গেল বাড়ির দিকে, অর্থাৎ জাহাবা একটা, মাজেদ একটা, ইলা একটা, বাইত একটা। দেখছো চারটা, দুই বা ততোধিক কালেমা দ্বারা। তো কালেমা ইলাও একটা কালেমা, কেন? হরফ, কালেমা তিন প্রকার না, ইসিম, ফেল, হরফ। হরফের মধ্যে যে ইলা পড়ছে, তো সেই হিসেবে এখানে চারটা কালেমা দ্বারা গঠিত লফজ হয়েছে, মানে বাক্য হয়েছে। এখানে চারটা কালেমা দ্বারা গঠিত হয়েছে। মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাব মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ, ঠিক আছে? তো মুরাক্কাবে মুফিদের পরিচয়। বক্তা বক্তৃতা দেওয়ার পর চুপ থাকে, শ্রোতারা সেখান থেকে খবর অথবা তলব বুঝতে পারে, তাকে মুরাক্কাবে মুফিদ বলে। মানে বক্তা বক্তৃতা দেওয়ার পর চুপ থাকে, শ্রোতারা খবর অথবা তলব বুঝতে পারে, তাকে মুরাক্কাবে মুফিদ বলে। যেমন হাদিহিল মারআতু উখতি, কেউ প্রশ্ন করলো এই মহিলাটি কে? মান হাদিহিল মারআ, মান হাদিহিল মারআ, কেউ প্রশ্ন করলো, তখন তুমি উত্তর দিলে হাদিহিল মারআতু উখতি, এই মহিলাটি আমার বোন। এই যে উত্তর দিলে না, এখান থেকে মানে বক্তা যে প্রশ্নকারী প্রশ্ন করলো, বক্তা মানে কি বুঝছো? যে কথা বলে, কথা বলার পর চুপ থাকে, তারপর থেকে কি শ্রোতা খবর অথবা বুঝতে পারে। অর্থাৎ কেউ বসে রয়েছে, তো আমরা দুজন কথা বলছি, আর পাঁচজন বুঝতে পারছি যারা কি কি কথা বলছে। তো শ্রোতা যারা, তারা কি করছে? বুঝতে পারছে যে হ্যাঁ উনি প্রশ্ন করলে এই মহিলাটা কে, আর আরেকজন উত্তর দিল যে এই মহিলাটি আমার বোন। এটাই বলছে যে মুরাক্কাব মুফিদ হচ্ছে কি, যে বক্তা বক্তৃতা বা চুপ থাকবে, আর শ্রোতারা খবর অথবা তলব বুঝতে পারবে। কেউ প্রশ্ন মান হাদিল মারাত, এই মহিলাটিকে, আর তুমি উত্তর দিলে কি হাদিল মারাত উখতি, এই মহিলাটি আমার বোন। কালেমার যে মুফরাদ, যেমন মুফরাদকে যেমন কালেমা বলা হয়, তেমনি মুরাক্কাবে মুফিদকে আবার জুমলা বা কালামও বলা হয়। বুঝছো কি? মুরাক্কাবে মুফিদকে জুমলা বা কালামও বলা হয়। এই মুরাক্কাবে মুফিদের অপর নাম কি? জুমলা বা কালাম। যেমন আমরা পড়ছিলাম মুফরাদের অপর নাম কি? কালেমা। তো মুরাক্কাবে মুফিদের অপর নাম কি? জুমলা বা কালাম। মুরাক্কাবে মুফিদের অপর নাম, ঠিক আছে? তো মুরাক্কাবে মুফিদের যে পরিচয় বা সংজ্ঞা, কালাম এবং জুমলার ওই পরিচয় এবং ওই সংজ্ঞাই হবে। তো মুরাক্কাবে মুফিদ অথবা কালাম অথবা জুমলা, তিনোটার যে কোনো একটা বসাইলেই হবে। অর্থাৎ এই তিনোটার যে কোনো একটারই আবার দুই প্রকার, অথবা জুমলা বা কালাম আবার দুই প্রকার। কি কি? জুমলা খাবারিয়া, জুমলা ইনশাইয়া। তো জুমলা খাবারিয়ার পরিচয় দিচ্ছে, যে জুমলা খাবারিয়ার পরিচয় মানে জুমলা খাবারিয়া কাকে বলে, আর পরিচয় জানতে হবে, সংজ্ঞা জানতে হবে। যে বক্তার বক্তব্যকে অথবা কথাকে সত্য এবং মিথ্যা গুণে গুণান্বিত করা যায়, তাকে জুমলা খবরিয়া বলে। আমার পরিচয়টা পেয়েছি। যে বক্তার বক্তব্যকে অথবা কথাকে সত্য এবং মিথ্যা গুণে গুণান্বিত করা যায়, তাকে জুমলা খবরিয়া বলে। পরিচয়টা বুঝতে পারছি আমরা? তো উদাহরণ দেখো, যেমন প্রশ্ন করলো তোমাকে যে মান হা উলাই ইয়া তিলমিজু, হে ছাত্র এরা কারা? মান হা উলাই, এরা কারা? অথবা মা হা উলাই রিজালু বলতে পারো। যে কোনো একটা প্রশ্ন করলো তোমাকে যে মান হা উলাই ইয়া তিলমিজু, হে ছাত্র এরা কারা? এরা কারা? তোর উত্তর দিলে যে আল জবাব, উত্তর হলো হা উলাই সাদিকি, হা উলাই সাদিকি, এরা আমার বন্ধু। হা উলাই সাদিকি, এরা আমার বন্ধু। তুমি যে উত্তরটা দিলে যে এরা আমার বন্ধু, এই কথাটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। কেন? সত্য হতে পারে, আবার মিথ্যা হতে পারে, কারণ মিথ্যার অবকাশ আছে এখানে। এরা তোমার বন্ধু হতে পারে, আবার এমনও হতে পারে যে এরা তোমার বন্ধু না। তাহলে জুমলা খবরিয়া আবার দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। আচ্ছা, জুমলা ইসমিয়ার পরিচয় জানি। জুমলা ইসমিয়ার পরিচয়, যে বাক্যের প্রথম অংশ ইসিম হবে, কি? যে বাক্যের প্রথম অংশ ইসিম হবে তাকে জুমলা ইসমিয়া বলে। তাকে জুমলায় দাম ডট দিছি, হ্যাঁ, তাকে জুমলা ইসমিয়া বলে। যেমন খালিদুন মুআল্লিমুন, খালিদুন মুআল্লিমুন, খালিদ একজন শিক্ষক। দেখো প্রথম অংশ কি? ইসিম। প্রথম অংশ কি? দ্বিতীয় অংশ ইসিম। কথা বুঝে আসছে? খালিদুন মুআল্লিম, খালিদ একজন শিক্ষক। তো খালিদ মুবতাদা আর মুআল্লিম হচ্ছে খবর, তখন জুমলা ইসমিয়াই হবে। কথা বুঝে আসছে? তো মানে প্রথম অংশ ইসিম হলে তাকে জুমলা ইসমিয়া বলবো।
তো জুমলা ইসমিয়ার পরিচয় আমরা জানলাম যে জুমলা ইসমিয়া বলা হয় যে বাক্যের প্রথম অংশ ইসম হবে তাকে জুমলা ইসমিয়া বলে। এখন ফেলের পরিচয় হচ্ছে জুমলা ফেলিয়া কাকে বলে? যে বাক্যের জুমলা ফেলিয়া বলা হয় যে বাক্যের প্রথম অংশ ফেল হবে। কথা বুঝে আসছে? যে বাক্যের প্রথম অংশ ফেল হবে তাকে জুমলা ফেলিয়া বলে। যেমন উদাহরণ, জালাসা খালেদুন, খালেদ বসলো। তো দেখো প্রথম অংশ কি? ফেল। প্রথম অংশ কি? ফেল। কথা বুঝে আসছে? তারপরে ফাইল নিয়ে আসছে। তো জালাসা ফেল, খালেদুন ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া বলতে হবে। আর আগেরটা হচ্ছে জুমলা ইনশাইয়া বলতে হবে, নাকি জুমলা ইসমিয়া বলতে হবে। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়েছে, আর এটা হলো জুমলা ফেলিয়া হয়েছে। ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া, আর এটা মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে? জুমলা ইসমিয়া দেখো, জুমলা ইসমিয়া এর প্রথম অংশ মুসনাদ ইলাই, যাকে মুবতাদা বলা হয়। যাকে কি বলা হয়? মুবতাদা বলা হয়। আর দ্বিতীয় অংশ মুসনাদ, যাকে খবর বলা হয়। দ্বিতীয় অংশ মুসনাদ, যাকে খবর বলা হয়। তাহলে সেটা জুমলা ইসমিয়ার প্রথম অংশ কোনটা? এই দেখো, আমরা জুমলা ইসমিয়া দিয়ে তাকাই। এই যে একটা উদাহরণ দিয়েছিলাম যে জুমলা ইসমিয়া, যে জুমলা প্রথম অংশ ইসমিয়া তাকে জুমলা ইসমিয়া বলে। এই যে প্রথম অংশটা ইসিম হয়েছে, হ্যাঁ, এটাই কথা বলছে। জুমলা ইসমিয়ার প্রথম অংশ মুসনাদ ইলাই। প্রথম অংশ কি? মুসনাদ ইলাই, যাকে মুবতাদা বলা হয়। আর দ্বিতীয় অংশ মুসনাদ, যাকে খবর বলা হয়। ঠিক আছে? তাহলে মুবতাদা খবর আমরা চিনলাম। প্রথম অংশ কি? মুবতাদা, অর্থাৎ মুসনাদ ইলাই যাকে মুবতাদা বলা হয়। দ্বিতীয় অংশ মুসনাদ, যাকে খবর বলা হয়, যাকে জুমলা ফেলিয়া এর প্রথম অংশ মুসনাদ। জুমলা ফেলিয়ার প্রথম অংশ মুসনাদ, যাকে ফেল বলা হয়। প্রথম অংশ মুসনাদ। জুমলা ফেলিয়ার প্রথম অংশ কি? মুসনাদ, যাকে ফেল বলা হয়। আর দ্বিতীয় অংশ মুসনাদ ইলাই, যাকে ফাইল বলা হয়। কথা বুঝেছো? আচ্ছা দেখো, জালাসা খালেদুন, আমরা বললাম না যে প্রথম অংশ যদি ফেল হয় তাকে জুমলা ফেলিয়া বলে। তো জুমলা ফেলিয়ার প্রথম অংশ মুসনাদ, যাকে ফেল বলা হয়। প্রথম অংশ কি? মুসনাদ, যাকে ফেল বলা হয়। আর দ্বিতীয় অংশ মুসনাদ ইলাই, যাকে ফাইল বলা হয়।